ওকে, আজকে আমরা আলোচনা করব ব্যাকরণ নিয়ে। তো আমরা টোটাল 2025-এর ব্যাকরণগুলো আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট মূলত। যদিও আমরা সব ব্যাকরণই আলোচনা করেছি আগে ক্লাসের মধ্যে, এখন স্পেসিফিক আমরা টার্গেট যে বইটা রয়েছে, টার্গেট বই ফলো করে আমরা এক জায়গায় তুলে নিয়েছি ব্যাকরণগুলোকে। সেখান থেকে আমরা আজকে কিছু সমাধান করব। আমরা প্রতিটা অনলাইন ক্লাসের মধ্যে প্রতিটা ব্যাকরণের যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে করে সমাধান করব। প্রথম যেটা রয়েছে এটা কারক থেকে আছে, যদিও আমাদের এই সেমিস্টারে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে মূলত সমাস থাকবে, ব্যাকরণে কারক তো রয়েছে। আগে আমরা কিছু কারক করে নেব, খান দশেক কারক এখান থেকে করে নিয়ে তারপরে সমাসের দিকে যাব। বলো প্রথমটা কি কারক হবে? তারপর যুদ্ধ এলো, যুদ্ধর তলায় আন্ডারলাইন করা আছে, এটা কোন কারক হবে? কেউ বলো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? বলো, কেউ বলো। হ্যাঁ, সমাজটা কি হবে বলো হাসিবা। হ্যাঁ দাদা দেখছি। হ্যাঁ, কর্মধরায় কর্মধারায়। সমাজ। কি করে? এখানে তো অপশানই নেই দেখছি। কর্মকারকে আর শূন্য কর্মধারায় কি বিভক্তি। কোনো কারক? না, এটা কর্মধারায় তো সমাস। কি কারক হবে? তারপর যুদ্ধ এলো, এটা কি কারক হবে? আচ্ছা, এখানে ক্রিয়া কোনটা? এলো। এলো। তাহলে আমরা এলোকে যদি প্রশ্ন করি তাহলেই তো উত্তর, যেটা উত্তরে যদি যুদ্ধ পাই তাহলেই তো সেটা কারক হয়ে যাবে। আমি এলোকে প্রথমে কে দিয়ে প্রশ্ন করি, কে এলো, যুদ্ধ এলো। তাহলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কোন কারক হয়? এগুলো ভুলে গেলে হবে? কর্ম কর্ম কে দিয়ে আমি করে কর্ম দিয়েছি, দেখো দেখো কাকে কি অলরেডি আমি দিয়েছে? করে দিয়েছি, দেখো। কর্তা কারক। হ্যাঁ বলো। কর্তা কারক। কর্তা কর্তিকারক, কর্তিকারকে শূন্য বিভক্তি যুদ্ধ। হ্যাঁ, কর্তৃক। পরেরটা অনুসর্গ বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো, বলো। প্রথম অপশান আছে উভয়ই শব্দ, উভয়ই চিহ্ন, উভয়ই শব্দকে পদে পরিণত করে, উভয়ই শব্দের সঙ্গে জুড়ে বসে। উভয় শব্দের সঙ্গে জুড়ে বসে। অনুসর্গ শব্দের সঙ্গে জুড়ে বসে। হ্যাঁ, রাম কলকাতা থেকে ফিরছে, থেকেটা অনুসর্গ, কলকাতার সঙ্গে জুড়ে বসে। উভয় শব্দকে বাক্যে ব্যবহৃত হতে সাহায্য করে, অর্থাৎ পদে পরিণত করে। উপবাক্য কর্তার একটি উদাহরণ দাও। এটা আমি একটা লিখে দিচ্ছি, অনেকেই এটা মানে খেয়াল করনি হয়তো যখন করানো হয়েছিল, আমি এটা করিয়ে বলে দিচ্ছি। সদা সত্য কথা বলা রমেশের চরিত্রের বৈশিষ্ট্য।
রমেশের চরিত্রের বৈশিষ্ট্য। এইখানে এই সদা সত্য কথা বলাটা হচ্ছে ও বাক্য কর্তা। সমধাতুজ করণের সংজ্ঞা লেখো। কি হবে? কে বলবে? কারক কি একদমই ভুলে গেছো নাকি? আমি লিখে দিচ্ছি, দেখো। ক্রিয়াপদ ও করণ পদ একই, সরি, একটুখানি ওয়েট করো। না, পেনটার আবার কি হলো? দাঁড়াও, কেউ জয়েন করছে। ওকে। ক্রিয়াপদ ও করণ পদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ করণ বলে। কেমন? উদাহরণ কি হতে পারে? উদাহরণ যেমন ধরো, কাঠারি দিয়ে কাঠ কাটছে, কাঠারি দিয়ে কাঠ কাটছে, এটা হতে পারে। অনুসর্গের অপর নাম কি? এটা সবার বলতে পারা উচিত। নির্দেশক। না। বিভক্তি। পরসর্গ। বিপদে মোরে রক্ষা করো। বিপদে কি কারক হবে? অপাদান কারক। অপাদান কারক। গুড। আচ্ছা, তারপরে শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। হ্যাঁ। আর যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। একদম ঠিক। আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে লিখি, পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে।
আচ্ছা, অধিকরণে তে বিভক্তির একটা উদাহরণ দাও। অধিকরণ কারকে তে বিভক্তি। বলতে পারবে? গাছে ফুল হয়। গাছে ফুল হয়, কোথায় হয়? গাছে হয়। এ বিভক্তি, তে হলো কি? না, তে বিভক্তি হবে, তে। কি হতে পারে বলো তো? কি লিখলাম বুঝতে পারলে? বোঝা গেছে লেখাটা? দোআঁশ মাটিতে ভালো ধান চাষ হয়। কোথায় হয়? মাটিতে হয়। এখানে মাটিতে হচ্ছে তে বিভক্তি। আচ্ছা, বিভক্তি শব্দের ব্যুৎপত্তি হলো, মনে আছে কারো? এটা ভজ ধাতু হবে, বিভজতি, বিভক্তি। যাই হোক, এগুলো তো এতে ছিল, ব্যাকরণের কারকে ছিল আমাদের। এবারে যদিও হবে সমাস, 10টা কারকের দিক থেকে আমরা করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি সমাসে। সমাস আছে তোমাদের কাছে, এইটার পিডিএফ অনেকের কাছেই রয়েছে বা অনেকে হয়তো লিখে নিয়েছো। তো দেখো 30 থেকে সমাসের রয়েছে। একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও, বলো। বাক্যাশ্রয়ী সমাস মানে যেটার ব্যাস বাক্যটাই সমাস, আর সমাসবদ্ধ পদ, আর সমাসবদ্ধ পদ আর ব্যাস বাক্য একই, এরকম বাক্যাশ্রয়ী সমাস। বলো। কারো মনে নেই? কতগুলো উদাহরণ বলে দিয়েছিলাম। কৃষি উন্নয়ন সভা, উন্নয়ন। কি বলছো, কি বলছো বলো? কৃষি উন্নয়ন সভা, কৃষির উন্নয়ন কৃষি উন্নয়ন সভা, কৃষির সভা উন্নয়ন হবে কৃষি উন্নয়ন সভা। কৃষি উন্নয়ন সভা। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, এগুলো হবে। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ সহ একটি পার্থক্য লেখো। কার মনে আছে বলো? উপমান সমাসে কি কি থাকে বলো আগে, তাহলেই বেরিয়ে যাবে পার্থক্য। আরে উপমান, উপমিত, আর এটা বলছি না, চাঁদের মুখ, চাঁদ এখানে, আর তো উপমান আর উপমিত এই দুটো সমাস যখন হয় তখন সেখানে দেখো, এগুলো তো 3টে বিষয় নিয়ে হয়: উপমান পদ, উপমেয় পদ আর সাধারণ ধর্ম। বলো, উপমান কারক যখন হয় তখন, মানে উপমান কর্মধারায় যখন হয় তখন সেখানে কোন কোন পদ থাকে ব্যাসবাক্যে? উত্তরপদ। উত্তরপদ, উত্তরপদ তো সবেতেই থাকবে, পূর্বপদ উত্তরপদ তো থাকবে সবেতেই। উপমান, উপমিতি, উপমান, উপমেয় আর সাধারণ ধর্ম থাকে। হ্যাঁ, বিশেষ্য।
বিশেষ্য, ঠিকঠাক হচ্ছে কথাগুলো, বিশেষ্য থাকে বুঝলাম, কিন্তু এই যে কর্মধারয় সমাস উপমান, উপমিত আর রূপক, এখানে তো তিনটে বিষয় থাকে, যে তুলনা করা হয়, একজনের সঙ্গে তুলনা করা হয়, একজনকে তুলনা করা হয়, আর দুজনের মধ্যে একটা সাধারণ বিষয় থাকে, সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। তো উপমান কর্মধারায় যখন হয় তখন কে কে থাকে? না, সাধারণ বোঝা গেল না? উপমান পূর্বপদ উপমানবাচক হয় আর পরপদ সাধারণ হ্যাঁ, কর্মবাচক হয়। উপমান কর্মধারায় পূর্বপদ উপমান আর উত্তরপদ সাধারণ ধর্মবাচক। সাধারণ ধর্মবাচক হয়। তাহলে এইটাতে থাকে এই দুটো, আর উপমিত কর্মধারায় কে থেকে থাকে? উপমেয় আর উপমানবাচক। উপমেয় প্লাস উপমান। আর পরপদ উপমান। উপমানবাচক। হ্যাঁ, তাহলে এইটাই পার্থক্য হয়ে গেল একটা, এটাই তো একটা পার্থক্য হয়ে গেল, যে উপমানবাচক কর্মধারায় সমাসে হ্যাঁ। সমাস হয় উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের, আর উপমিত কর্মধারায় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয়, একটা পার্থক্য হয়ে গেল। এটার উদাহরণ কি হবে? এটার উদাহরণ হচ্ছে ফুটি ফাটা, একটা উদাহরণ আমি ছোট করে দিয়ে দিলাম, ফুটি ফাটা। আর এটার উদাহরণ কি হতে পারে? এখানে সাধারণ ধর্ম তো এখানে দেখো ফুটি ফাটা, ফুটির মতো ফাটা বা ফুটির ন্যায় ফাটা, ফাটাটা হচ্ছে সাধারণ ধর্ম আর ফুটিটা হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে, যার তুলনা করা হচ্ছে। আর উপমিত কর্মধারা হলে কি হবে? যদি আমি লিখি পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহের মতো, এর পুরুষ সিংহের মতো কি কেমন সেই সাধারণ ধর্মটা এখানে বলা হয়নি। পুরুষ সিংহের মতো হিংস্র নাকি সিংহের মতো নরম কোমল স্বভাব সেটা বলা হয়নি, সেই সাধারণ ধর্মটা নেই, তাই এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। জয়ধ্বনি ব্যাসবাক্য সহ সমাস, জয়ধ্বনি ব্যাসবাক্য করলে কি হবে? আমি ব্যাসবাক্য বলে করে দিচ্ছি, তোমরা সমাস বলো। বোঝা গেছে? কি লিখলাম? জয় সূচক ধ্বনি কি কারক হবে? এই সরি, কি সমাস হবে? মধ্যপদলোপী কর্মধারায়, এটা বলতে পারবে কেউ? বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। প্রতিশব্দ কোন সমাসের অন্তর্গত? অপশান দেওয়া আছে, বহুব্রীহি কর্মধারায় তৎপুরুষ অব্যয়ীভাব, অব্যয়ীভাব হবে। উপমান কর্মধারায় সমাসের পূর্বপদটি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয়, বিশেষণের বিশেষণ, কি হবে বলো? বিশেষ্য। বিশেষ্য, বিশেষ্য। ঠিক আছে। পরেরটা, কোন সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ? কোন সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ? যেমন নবগ্রহ, নটি গ্রহের সমাহার, কোন সমাস হবে? বোঝা গেল? পরেরটা, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের
ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য হয় না, কমা ব্যাসবাক্য করতে হলে, ব্যাসবাক্য করতে হলে ব্যাসবাক্য করতে হলে একই অর্থবোধক, একই অর্থবোধক একই অর্থবোধক অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, কমা তাকে নিত্য সমাস বলে। উদাহরণ একটা দিয়ে বলে দিচ্ছি, যেমন জ্ঞানমাত্র, জ্ঞানমাত্র এটাকে যদি আমরা ব্যাসবাক্যে ভাঙি তাহলে হবে কেবল জ্ঞান। বোঝা গেছে? অলপ সমাস কি? অলপ সমাস কি? এখানটাতে লেখার জায়গা খুবই কম, তবু লিখে দিচ্ছি। অলপ সমাস কি? সমাস হওয়ার পরেও যার বিভক্তি আগের মতোই থাকে ভেরি গুড, তাকে আলোপ সমাস বলা হয়। বাহ, এই তো সমাস হওয়ার পরেও যাদের বিভক্তি লোপ পায় না বা আগের মতোই থাকে তাকে বলা হয় অলপ সমাস। যেমন ধরো হাটে বাজারে, আমি এখানে উদাহরণটা দিয়ে দিচ্ছি, শুধু ওই সংজ্ঞাটাই লিখে নেবে একদম, হাটে ও বাজারে। দেখো এখানে পূর্বপদে হাটে, হাটেই থাকবে, হাটে বাজারে, হাটে ও বাজারে, এখানে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে না। তারপরেরটা, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর ব্যাসবাক্য সহ সমাস। সব ভুলে গুলে খেয়ে ফেলেছ। দিক, অম্বর, যার বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হয়েছে? উপপদ বলতে কি বোঝায়? আমি আজকে এখান 40 পর্যন্তই করাবো। উপপদ বলতে কি বোঝায়? উপপদ মানে হচ্ছে কৃদন্ত পদের পূর্ববর্তী পদ। আর অ্যাক্সেস দ্বন্দ্বের সমস্ত পদটি কীরকম হবে? অ্যাক্সেস দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব মানে কোনটা বলো তো? আমি বলে একটা করে দিচ্ছি, আমি, তুমিও, সে, আমরা, এটা কি হবে? বিশেষণের বহুবচন, বিশেষ্যের বহুবচন, সর্বনামের বহুবচন? কোনোটিই নয়। আমি, তুমি, সে এগুলো সব কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম কি? সর্বনামের বহুবচন। সর্বনামের বহুবচন। ঠিক আছে, আজকে এই 10টাই থাক, ওদিকে 10টা এদিকে 10টা করা হলো। ঠিক আছে, আমরা পরের দিনকে বাকিগুলো করে নেব, আমরা অনলাইনেই বাকি এগুলো করে নেব। আপাতত এখানেই ক্লাসটা সমাপ্ত হচ্ছে।